রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল ওরে গৃহবাসী। মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল ওরে গৃহবাসী। যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম আমরা জনম জনম কৃষ্ণ নহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ বিনা
কি করিতে পারে তুমি তোমার হাতে পায়রা ফেরে ঘাস আনমো মামা তোমার প্রতিটা পথটা পায়রা মেরা ভাই সেরকম আমাদের ছেলেমেয়েরা তো বাইরে পড়তে গেছে বা চাকরির ক্ষেত্রে ওই সময়টাই মনে রাখবো যে আমাদের একটা বাড়ি আছে, আমাদের একটা বল হয়, তাহলে আরো ভালো খেয়ে যাবে না। এই যে অনুভূতি, ঠিক আছে একেবারে মানাইছে না रंग बरसे हर परोसा सोने की थाली में क्यों ना परोसा हर सोतर से रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली इलाची का भाई लौंगा इलाची का अरे लौंगा इलाची का बीड़ा लौंगा इलाची का बीड़ा लगाया अरे चाबे गोरी का यार बलम तर से নমস্কার আমার কোপাবিলার প্রিয় বন্ধুরা এবং দিদি এবং মেসমশাইরা মেসমশাই আছেন। কোপাবিলার এই বসন্ত উৎসবের প্রথম বছর থেকেই আমি প্রতি বছর সপরিবারে আসি, ভীষণ আনন্দ করি। অভিজিৎদার অ্যারেঞ্জমেন্ট একেবারে নিখুঁত। এখানে যে কি আনন্দ হয় যে কল্পনা করা যায় না। আমরা যার জন্য বছরের এই দিনটাকে কখনো মিস করি না। আমরা দোলের একদিন দুদিন আগে কোপাবিলাতে চলে আসি। মানে এই ভোরবেলার এই আমাদের প্রভাত ফেরি থেকে শুরু করে সারাটা দিন এবং সন্ধে আমরা ভীষণ এনজয় করি। আশা করি আপনারাও যারা এসছেন বা তোমরা যারা এসছো প্রত্যেকেই তোমরা ভীষণভাবে এনজয় করো এবং আমার এই মত তাতে আমি যেন মনে হচ্ছে খুব বেশি আনন্দ পেয়েছি অন্যান্য বছর থেকে। এই শিশুরাও এসে আমাদের সাথে মিলে তারাও খুব আনন্দিত হয়েছে, এটা আমি নিজে উপভোগ করতে পেরেছি। এইরকম অনুষ্ঠান যদি প্রতিবারই একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে তাহলে হয়তো আমরা আরো ভালো এবং আনন্দ উপভোগ। যতজন আছে সবাইকে প্রণাম আর ভালোবাসা। আমি এই কোপাবিলায় প্রথম দিকেই আছি, মাঝখানে 2 বছর আসতে পারিনি।
তাই সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে তোমার দেবালয়ে কি সুখে কি জানি তোমার দেবালয়ে কি সুখ নীল দিগন্তে ওই ফুলের আঙুর লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আকাশের ধারে বাঁধা তরুণীর আলো তরিকে বাঁধা। সেকেন্ড ইয়ার মানে দোলযাত্রায়, এই কোপাবিলার দোলযাত্রায় প্রথমবার যে অনুভূতিটা ছিল তার থেকে এইবারের অনুভূতি আরো বেশি। কারণ এইরকম গ্রামের রাস্তার ওপরে একটা প্রথমবার যেমন আগেরবার যেমন ছিল গ্রামটা ঘোরা হয়েছিল পেছন দিয়ে, এইবার যেটা করা হয়েছে সেটা এই যে গাছের ছাওয়ায় যে একটা সুন্দর যে একটা মানে দোল চলছে। যদি আগে থেকে কত টাকা লাগবে কি লাগবে এবং সেটা কালেকশন নেওয়া শুরু হয়, টাকা দিয়ে দিলে টাকার ভয়েই লোকজন চলে আসবে। আর একটু পার্টিসিপেশনটা বাড়লে ভালো হয় আর কি। আর সবার সাথে সবাইকে চিনাতে হবে। আমি যে কটা লোককে চিনতাম তাই চিনি, আর নতুন করে চিনতে পারছি না। সেলফ ইন্ট্রোডাকশন সবাই যদি করে, যেমন আমরা সবাই অভিজিৎ রেখে দিতে পারি, এটা আমাদের দাবি। আগামী দিন এটা চেষ্টা করা হবে। তার থেকে না, যদি প্রয়োজন মনে হয় নবনীতা, আমি এটা দাবি এবং আমার একটা বক্তব্য অভিজিতের কাছে, তাতে যদি 5টা লুচির বদলে 4টে লুচি খাওয়ায়, 3টে লুচি খাওয়ায়, সেইটা নিয়েও আমরা প্রত্যেকটা অকেশনে যখন আসবে এমনি এমনি মনের মিল হবে, এমনি এমনি আমরা পরিচিত হয়ে যাই। তো এটা দেখো, সারা বছরও যদি কারোর সঙ্গে কারো আমাদের না থাকে, এই কটা দিনের মনে হয় আমরা মানে একাত্ম হয়ে যাই। তো এইটা তোমাদের ওই যে বললে প্রত্যেক বছর আসাটা দরকার, পার্টিসিপেশনটা দরকার। 10 বছরের উপর হয়ে গেছে এটা চলছে। নতুন মুখ অনেক এসেছে, পুরনো মুখ তো আছেই। তো কিছু কিছু প্রত্যেক বছর হয়তো কিছু পুরনো মুখ অফ হয় কোনো কারণবশত, তো সেটা কন্টিনিউ করলে অনেক বেটার। আর সত্যি কথা তাই যে এই যে বললো উন্নতির ব্যাপার, যে প্রত্যেক বছর কিছু না কিছু অ্যাড হয়েছে। একটা জিনিস কন্টিনিউ থেকেছে, যারাই থেকেছে, আনন্দটা কিন্তু অ্যাজ ইট ইজ একই হয়ে আসছে। প্রত্যেকবার সে 4 জনে মিলেও আমরা যে আনন্দ করি, 10 জনে মিলেও কিন্তু সেই আনন্দটা করি। এটা মনে হয় আমার কোপাবিলার যে ওখানে যে ড্রেসটা পেতে গেলে আসতে হবে, সবাই মিলে সোনাঝুরি যেতে হবে, একভাবে কিনে নেবো সবাই শাড়ি। সব এক কালারের শাড়ি কেনা হবে, সেটা হ্যাঁ আমি তো হাঁটতে পাই না, তোমারটা আমি একদম ঠিক কথা, মানে আমি যাবো ঠিক টোটো করে যাবো। তো এইটা অভিজিৎ আরো অসুবিধা হবে না মনে হয়, এতগুলো কিনবো, একটু ইয়ে হয়ে যাবে, রিজনেবল রেট হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস না বললে নয়, এটাকে অস্বীকার করা হয়। সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে মাসিমা নেই। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এটা বলতে আমি একটু বাধ্য হচ্ছি, কিছু মনে করো না। আজকে ইমোশনালে তো অনেক সময় অনেক কিছু মনে পড়ে। আমি জানি মেসমশাইকে সামনে রেখেই বলছি। আমি সেই প্রচেষ্টা দেখছি। আমরা এরকম দোলে এসছি এবং পরের দিন সকালবেলায় চলে যাব। তা আমাদের অভিজিৎ যেরকম ব্যবস্থা করে চলে যাব সকালবেলা যে যার মতো। তখনও অভিজিৎ একটু অনভিজ্ঞ এবং আস্তে আস্তে করছে, তো প্রত্যেক বছর অভিজ্ঞ হয়ে করে। হঠাৎ মাসিমা এসে বললেন, তুই